আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলাইছি। কি করছো আব্বা? সত্যি আমার বিয়ে ঠিক করে ফেলাইছো? একটা সুন্দরী রমণীর সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, যেইভাবে আমার একটার পর একটা বিয়ে ভাঙতেছিল, আমি তো ভাবছিলাম যে কোনো মাই আমার বিয়ে করবো না। দেখা যাবে? ও দাঁড়া, ডাকতাছি। এই কোথায় রুই তোদের হবু বউ? দেখতে তো শাশুড় আছে ভালো, খাটা খুটা, সমস্যা নাই, ভাই মানুষ তো চলবো। এই যে ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গাড়ের মরা, শুনি পাত্রী, এই মাছ কাটেন না ফকিন্নির সাথে আমার বিয়ে ঠিক করছো? কি করবো? নাসি বাসার আর কোনো মাইয়া তোর সাথে বিয়ে বইতে রাখি না। সে বাজারের মধ্যে মাছ কাটে, এরকম একটা বেড়ির সাথে তুমি আমার বিয়ে ঠিক করলা কোন আক্কেলে? আরে মাছ কাটলে সমস্যা কি? মনে কর আমাকে ব্যবসার একটা বাইরে গেল, মাছ বিক্রির টাকা আর কাটার টাকা দুইটাই আমাকে টাকা গেল। তারপর বাচ্চা কাচ্চা হইলে এখানে একটা বাতের হোটেল খুলে বমু। দরকার হলে সারা জীবন আমি বিয়ে না করে থাকুম, তবে ভুটকি মাছ কাটেন আমি বিয়ে করবো। তুই তো আমার যে আগের জামাই ছিল না, হ্যাঁ আমার ছাইরা দেওয়ার পর আমি অনেক দিন একলা একলা আসলাম। তোর আগের জামাই তোর ছেড়ে দিছে, তার মানে তোর আগে আরো একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, মাত্র 6 বছর সংসার করছি। 365 দিনে 1 বছর। আব্বা ওরে আমার সামনে থেকে সরাও, নাহলে কাঁচা মাছ খাওয়া আর মেরে ফেলাম আমি। হ্যাঁ আমার মাছ ফেরত দে। আব্বা, তুমি ওর কাছে কিসের মাছ ফেরত চাইতেছো? 20 কেজি মাছ ওরে যৌতুক হিসাবে দিচ্ছি, তারপর রাজি হয়েছে। এখন এই মাছ আমি ফেরত চাইতেছি। কি জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইলা? মাছ কাটেন না ভুটকি, আমার বিয়ে করবো তা বলে যৌতুক দিতে 20 কেজি মাছ। বন্যায় চাইতেছে কত কাছে সাথে ফাঁস দিয়ে মরে যায়।